আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য করে নিয়ে আসতেছি খুবই মজাদার একটা রেসিপি চিকেনের। তো এইভাবে যখন আপনারা চিকেন রান্না করবেন দেখবেন খুব মজা করে খাবেন। তো যাই হোক চিকেন আমি এখানে নিচ্ছি। আর কি দিচ্ছি মাখানোর জন্য দেখতেই পারছেন সয়া সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ পাউডার আর দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতেই পারছেন। তো এভাবে মেখে আপনারা চাইলে আধা ঘন্টা রেখে দিতে পারেন কিংবা ১ ঘন্টা। তো আপনাদের কাছে হাতের সময় যেরকম থাকবে সেইভাবে। তো আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। আর এটার জন্য করে আমি এখানে এটা কিন্তু একদমই নতুন একটা পাতা যেটা আপনাদেরকে বলতেছি আপনারা হয়তো অনেকেই খান না। ওটা হলো তুলসী পাতা। আর এখানে আমি নিয়েছি মধু। আর এখানে আদা কুচি, রসুন কুচি আর বড়, বড় করে একটু পেঁয়াজ আর হলো বারবিকিউ সস নিছি আমি। তো এই সামান্য উপকরণ দিয়ে এখন আপনাদেরকে এটাকে খুব ভালো করে রান্না করে দেখাবো। চলে আসলাম চুলোতে, তেল দিলাম, দেওয়ার পরে আমি এটাকে এখন ভেজে নিচ্ছি। এটাকে উল্টে পাল্টে সুন্দরভাবে লাল, লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো ভাজতেছি দেখতেই পারছেন, এটা কিন্তু বারবিকিউ সস দিয়ে চিকেন খুব মজা লাগে আমার একদম। এটা একদম চাইনিজ খাবার। তো যাই হোক আমি চিকেনটাকে সুন্দরভাবে এভাবে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম লাল, লাল করে একদম একটু পোড়া, পোড়া করে। তো আমি এটাকে চিকেনটাকে তুলে নিলাম। নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ, রসুন আর হলো আদা কুচি যেটা রেখেছিলাম সেটাকে দিয়ে আমি একটু বাগারের জন্য করে সুন্দরভাবে এটাকে লাল, লাল করে নিচ্ছি এখানে। তো এখানে আমি বারবিকিউ সসটা দিচ্ছি আর সাথে যে চিকেন মেখে রাখছিলাম সেই মসলাটাও আমি একটু দিয়ে দিলাম। তো আর এই যে মধু দিলাম ১ চামচ। মধুটা দিয়ে আমি এটাকে সসটাকে তৈরি করে নেওয়ার পরে এদিকে এটা ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এখানে হলো ওই সসটাকে এখন এড করে দেব। তো সসটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে। তো মিশিয়ে নেওয়ার পরে আমি যে ভেজে রাখলাম চিকেনটা ওটা কিন্তু এখন এখানে এড করে দিতে হবে। তো এটা দেওয়ার পরে আমি আরও বেশ সময় নিয়ে একটু আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এটার সাথে আপনারা চাইলে ফ্রাইড রাইস, চিকেন তারপরে নুডলস, পাস্তা যেকোনো খাবার খেতে পারেন কিংবা নান রুটিও কিন্তু খেতে পারেন। খুবই মজা লাগে এটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর কিন্তু শেয়ার করতে ভুলবেন না। নতুন, নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো দেবেন। আর এখানে হলো তুলসী পাতা দিচ্ছি লাস্টে নামানোর আগ দিয়ে। তো নামানোর আগ দিয়ে এরকম তুলসী পাতাটা দেবেন, এটার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি জানি তুলসী পাতা অনেকেরই পছন্দ, আমার তো একদমই তুলসী পাতা, ধনের পাতা এগুলো পছন্দ। তো যাই হোক আমার হয়ে গেল, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।